সম্মানিত হাজিরিন, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম যাকাত সম্পর্কে, ইসলামের গুরুত্বপূর্ণ একটি রকম ফরজ বিধান, যার নাম হচ্ছে যাকাত। আমরা গত জুমায় যাকাত দিলে কি কি ফায়দা সে সম্পর্কে আলোচনা শুনেছি, যাকাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ সম্পর্কে আলোচনা শুনেছি। আজকে আমরা শুনবো জরুরি কিছু মাসাইল যাকাত সম্পর্কে এবং যাকাত না দিলে কি কি ভয়াবহ শাস্তি হতে পারে। যাকাত যেহেতু ফরজ বিধান, কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত, কাজেই যাকাতকে কেউ অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না, ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। কেউ যদি অস্বীকার না করে কিন্তু দিতেছে না, যাকাতের বিধান সে মানে না, যাকাত আদায় করে না, তাহলে সে গুনাহগার হয়, কবিরা গুনাহগার হয়, ফাসিক হয়। আর কবিরা গুনাহ আল্লাহ তাআলা তাওবা ব্যতীত মাফ করেন না। তো যাকাত ধনীদের সম্পদের ভিতরে গরীবদের একটা অধিকার। কাজেই এই অধিকার হরণ করা, এই অধিকারকে নষ্ট করার অধিকার কোন ধনীর নেই। গরিবের হক গরিবের হাতে যথাযথ পৌঁছে দিতে হবে। আল্লাহ বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের ভিতরে গরিবদের জন্য অধিকার রয়েছে, যারা চায় তাদের জন্য অধিকার, যারা চায় না তাদের জন্য অধিকার। সব গরিব তো আর চেয়ে চেয়ে নেয় না, কি বলে? সবাই কি চায়? সবাই চায় না। বলে ধনীদের সম্পদে গরিবদের জন্য অধিকার রেখেছেন কে? আল্লাহ তাআলা রেখেছেন। আমরা জানি কাদের উপরে যাকাত ফরজ। এক নম্বর শর্ত হলো যাকাত ফরজ হওয়ার জন্য সেই মুসলমান হতে হবে। দুই নম্বর, নির্দিষ্ট একটা সম্পদ পরিমাণ মালিক সে হতে হবে। তিন নম্বর, 1 বছর অতিবাহিত হতে হবে। 4 নম্বর, পাগল না হতে হবে, শিশু না হতে হবে, এক কথায় আকলমান হতে হবে। 5 নম্বর, স্বাধীন হতে হবে, কারো গোলাম না হতে হবে। এখন তো আর গোলামবাদের সেই কথা নেই, সেই হিসাবে এখন লাগে না। তো যাকাত আমরা গত জমায় শুনেছি কোন কোন সম্পদের উপরে যাকাত আসে। স্বাভাবিকত আমাদের দেশে যে সম্পদ আছে, এটা 4 ধরনের সম্পদের উপরে যাকাত আসে, কিন্তু 6 ধরনের সম্পদের উপরে যাকাত আসে। আমাদের দেশে যেটা প্রচলন যেটা আছে সেটাই বললাম। 1 নম্বর হচ্ছে স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর নগদ অর্থ, 4 নম্বর ব্যবসায়িক পণ্য। এই 4 ধরনের সম্পদের উপরে যাকাত আসে। তো স্বর্ণ, শুধু স্বর্ণ থাকলে কতটুকু সেটাও শুনেছি, 7.5 ভরি স্বর্ণ। শুধু রূপা থাকলে কতটুকু? 52.5 তোলা রূপা। এবার টাকা বা অন্যান্য ব্যবসায়িক পণ্য, ওটা যদি স্বর্ণের নেশাব পরিমাণ পৌঁছায় তাহলে যাকাত আসবে। এবার কারো কাছে যদি পুরোপুরি স্বর্ণ না থাকে, পুরোপুরি নেশাব পরিমাণ রূপাও না থাকে, দুইটা মিলে আছে, তাহলে কোনটা ধরা হবে? সেক্ষেত্রে রূপার মূল্যটাই ধরা হবে। স্বর্ণ রূপা মিলে যদি উভয়টার দাম যদি 52.5 তোলা রূপার সমপর্যায়ে পৌঁছে যায়, তাহলে যাকাত ফরজ হবে। কিছু টাকা, কিছু রূপা, কিছু ব্যবসায়িক পণ্য আছে, এই ক্ষেত্রে রূপার নেশাবটাই ধর্তব্য হবে। শুধু এক্সট্রা স্বর্ণ থাকলে তখন 7.5 ভরি স্বর্ণ হবে। তো এই জমানায় শুধু স্বর্ণ আছে আর কোনো সম্পদ নাই, এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর, কি বলে? মনে করেন স্বর্ণ আছে 6 ভরি, পকেটে টাকা আছে 1 টাকা অতিরিক্ত। তো 1 টাকা এবং ওই 6 ভরি যোগ হয়ে রূপার নেশাব পরিমাণ ধর্তব্য হবে। কোনো টাকা থাকতে পারবে না, শুধু স্বর্ণ থাকলে, তখন শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি ধর্তব্য হবে। যাই হোক, যেহেতু সবার কাছে কিছু না কিছু টাকা থাকে, সেই হিসাবে রূপার নেশাবটাই গ্রহণযোগ্য হবে, ধর্তব্য হবে। আপনারা যারা এখানে আছেন অনেকে জানেন যে রূপার সর্বনিম্ন ভরি কত এখন। গত জন্য আমরা হয়তো বলেছিলাম। এই জীবনে যদি কারো জানা থাকে যে 1 ভরি রূপার ভরি এত, কত জানা আছে কারো? গত জন্য বলেছিলাম সর্বনিম্ন 4 থেকে 5,000 টাকা, না? উপরে 8,000 টাকা। তো নিচেরটাই ধর্তব্য হবে। তো 52.5 তোলা রূপা যদি হয়, যদি 4,000 টাকা করে ধরি, 4 লাখ, 2 লাখ নাকি? 2 লাখ কত? হ্যাঁ, 2 লাখ 8-10,000। তো 2 লাখ 8-10,000 টাকা যদি কারোর কাছে প্রয়োজন অতিরিক্ত থাকে, এবার প্রয়োজন, নিত্য প্রয়োজন কাকে বলা হয়? থাকার বাসস্থান, চলার বাহন, নিজের ফ্যামিলির যাবতীয় খরচ, সন্তানদের খরচ, চিকিৎসা, বিভিন্ন খরচ আদি যা আছে, এগুলো বাদ দিয়ে যদি অতিরিক্ত থাকে, ওই অতিরিক্ত টাকাটা যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে এটার উপরে যাকাত কি হবে? ফরজ হবে। এবার বছর ধরবো আমরা কিভাবে, সেটা একটা লক্ষণীয় বিষয়। যে যার ধর্ম মতো বছর ধরলেই তো হবে না, ওই বছরটা গণনা হবে আরবি মাস হিসাবে। এবার আপনি যে কোনো মাসের যে কোনো তারিখ থেকে ধরেন, আগামী মাসে আপনার ওর আগের দিন 1 বছর পুরা হবে। তখন কথার কথা, এই রমজান মাসের আজকের থেকে আপনি গণনা করবেন 16ই রমাদান, আগামী বছর আপনার 15 রমাদানে পুরা নেশাব 1 বছর অতিবাহিত হবে। আপনি যদি গতকালকে থেকে ধরেন, তাহলে আগামী বছর 14ই রমাদানে কি হবে? 1 তারিখ, 1 বছর অতিবাহিত হবে। তো যাকাতের হিসাবটা আরবি মাস অনুযায়ী ধরতে হয়, ইংরেজি মাস অনুযায়ী ধরলে হবে না। কারণ ইংরেজিতে 365 দিনে 1 বছর, আর আরবিতে 354 দিনে 1 বছর। সেই হিসাবে আরবিটাই ধরা হবে। আর শরীয়তের বিধিবিধান আরবির সাথে সম্পৃক্ত, তাদের সাথেই সম্পর্কিত।
যাই হোক, এই জন্য জাকাত হিসাব করে করে আমরা বের করবো ইনশাআল্লাহ। বলে যেদিন আপনি হিসাব করবেন, যেদিন আপনি জাকাতের নেশাবের মালিক হবেন, নেশাবের মালিক তো তখনই হবেন যখন আপনার প্রয়োজন অতিরিক্ত 52.5 কিলো রূপার পরিমাণ সম্পদ অতিরিক্ত থাকবে। টাকা থাকুক, স্বর্ণ থাকুক, রূপা থাকুক, ব্যবসায়িক পণ্য থাকুক, যাই থাকুক। ধরেন এই 16 রমজান থেকে আমরা ধরলাম আগামী বছরের হিসাব, কথার কথা আজকে থেকে ধরলাম। তো এখন আপনি যদি প্রত্যেকে আমরা হিসাব করি যে এখন আমার কি পরিমাণ সম্পদ আছে সব প্রয়োজন বাদ দিয়ে, যদি দেখি যে হ্যাঁ আমার নেশাব পরিমাণ হয়ে যায় 2,08,000 টাকা পরিমাণ সম্পদ আমার আছে, নগদ টাকা হোক, ব্যবসায়িক পণ্য হোক, আমার 2,08,000 টাকা পরিমাণ আছে, তাহলে আপনার এই টাকার উপরে আপনি এখন এটার মালিক হয়েছেন, কথার কথা এখন হিসাব হিসাব করতে গিয়ে, এর আগে এটার মালিক ছিলেন না, তাহলে আগামী 15 রমজান পর্যন্ত আপনার এই সম্পদটা যদি থাকে তাহলে আপনার উপরে কি হবে? জাকাত ফরজ হবে, ওয়াজিব হবে, ফরজ হবে। এবার কিছু সম্পদ বাড়তেও পারে, কিছু সম্পদ কমতেও পারে। যদি বছরের মাঝখানে গিয়ে সম্পদ একেবারে নাই, নেশার পরিমাণ নাই, 1 লাখে চলে আসে, 50,000 চলে আসছে, আবার বছর শেষ হওয়ার আগে আবার আপনি নেশার পরিমাণ হয়ে গেছেন, তাহলে কি নতুন করে আবার হিসাব ধরা হবে? বলে না, নতুন করে হিসাব ধরা হবে না, আপনার এই হিসাবের উপরেই কর্তব্য করে জাকাত দিতে হবে। এবার কিছু সম্পদ বাড়লো, এখন আছে আপনার 3 লাখ টাকার মালিক, 6 মাস পরে আপনার হয়ে গেছেন 9 লাখ টাকার মালিক। এখন বাকি 6 লাখ টাকার জাকাত কি নতুন করে হিসাব করবেন না এটার উপরই কর্তব্য হবে? বলে এটার উপরই কর্তব্য, এই হিসাবের উপরে গণ্য করেই বছর শেষে এই পুরা 9 লাখ টাকা বা বছর শেষে আপনি যে পরিমাণ সম্পত্তির মালিক থাকবেন ওই পরিমাণ সম্পত্তির হিসাব করে জাকাত দিতে হবে। তো 1 বছর পার হলে যে পরিমাণ সম্পদ থাকবে ওটার উপরে কি দিতে হবে? আর যদি 1 বছর পার হওয়ার আগে আগে সব সম্পদ শেষ, আগামী বছর রমজানের 15 তারিখ আসার আগে আর আমার নেশার পরিমাণ সম্পদ হয় না, তাহলে তার জাকাত হবে না। তাহলে কি হবে না? 1 বছর কি হয় না? অতিবাহিত হয় না। আমরা এগুলো খেয়াল রাখবো। অনেকে আমরা বলি যে হুজুর আমি তো ঋণ আছি। আপনি কি পরিমাণ ঋণ আছেন, কতটুকু আপনার সম্পত্তির আপনি মালিক আছেন, দুনিয়ার মানুষ না জানলেও আল্লাহ তাআলা জানেন। তবে হ্যাঁ, ঋণ ছাড় দেওয়ার সুযোগ আছে। ঋণ আপনি জাকাতের হিসাব থেকে বাদ দিয়ে তারপর আপনি অতিরিক্ত ইয়ার ভিতরে ধরবেন। সম্পদ হিসাব করতে গিয়ে ঋণটা আপনি কাটা দিবেন, যে ঋণ বাদ দিয়ে কতটুকু সম্পত্তির মালিক আপনি। এবার ঋণ 2 প্রকার। এক প্রকারের ঋণ হচ্ছে নিত্য প্রয়োজনীয় যাবতীয় বিষয়ে সংগ্রহ করার জন্য ঋণ করা, আরেকটা হচ্ছে ব্যবসার জন্য ঋণ করা, ব্যবসা বড় করার জন্য ঋণ করা, বাড়ি করার জন্য ঋণ করা, হ্যাঁ, বিভিন্ন জমি জমা কেনার জন্য ঋণ করা, লোন না, সেটা ভিন্ন কথা। ব্যবসায়িক যে ঋণ, ওই ঋণটা জাকাতের টাকা থেকে কর্তন হবে না। নিত্য প্রয়োজনীয় থাকার জায়গা নেই, ঘর করার জন্য ঋণ করলেন, চলার বাহন নাই, বাহন কেনার জন্য ঋণ করলেন, এরপরে খাবার খাইতে পারছেন না, চিকিৎসা করতে পারতেছেন না, সন্তানাদির খরচ বহন করতে পারতেছেন, এই জন্য ঋণ করে চললেন, এই ঋণটা কর্তন হবে। কিন্তু বিলাসিতার জন্য বা দুনিয়ার উন্নতির জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য যে ঋণটা করা হবে ওই ঋণটা কি হবে না? কর্তন হবে না। এটা আমরা খেয়াল রাখবো। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাকাত। অনেক সময় দেখা যায় আমার টাকা আরেকজনের কাছে ঋণ দেওয়া, আমার হাতে নেই, আমার হতে পারে না। ওই টাকাটার যাকাত কে দিবে? যে ঋণ নিছে সে দিবে, নাকি যার কাছ থেকে ঋণ নিয়েছে সে দিবে? তো যেই টাকাটা আমার অন্যর কাছে ঋণ, ওই টাকার মালিক তো আমি, যে ঋণ নিয়েছে সে টাকার মালিক না, সে কি মালিক? এজন্য এটা যাকাত আমাকেই দিতে হবে। এবার এটা দেওয়ার 2টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো ওই টাকাটা হাতে পাওয়ার উপরে যাকাত দেওয়া। 2 নম্বর পদ্ধতি হলো ওনার হাতে থাকতেই যাকাত দেওয়া। এবং এই ঋণটা আবার দুই ধরনের হতে পারে। কিছু ঋণ দেওয়ার পরে পাওয়ার আশা আছে যে পাবো, আবার কিছু ঋণ দেওয়ার পরে পাওয়ার কোনো আশাই নেই। এই জন্য এটাই বেশি পাওয়া যায়। কি বলে? ঋণ দিলে আর ফেরত পাওয়া যায় না। যদি এমন হয় যে এটা পাবো না, তাহলে ওই সম্পদের যাকাত দিতে হবে না। হ্যাঁ, এবার যদি কারোর কাছে ঋণ দেওয়া থাকে, অনেকের এমন থাকে যে ঋণ নিচে 5 বছর পর্যন্ত টাকা দেয় না, আপনি 5 বছর হিসাব করে যাকাত দেন নাই, 5 বছর পরে আপনার ঋণটা পরিশোধ করেছে সে, আপনি এইবার টাকাটা হাতে পেয়েছেন, বিগত 5 বছর এই ঋণের টাকাটা যাকাত দেন নাই, হিসাব করে পিছনের 5 বছরের ঋণের 5 বছরের এই টাকাটার যাকাত পরিশোধ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে স্ত্রীর গহনার যাকাত কে দিবে? আরেকটা জরুরি মাসলা আমরা শুনে নেই। স্বর্ণ এবং রূপা, স্বর্ণ চাঁদি রূপা যেটাই বলে, এটা ব্যবহৃত হোক বা ব্যবহৃত ছাড়া হোক, যে অবস্থায় হোক, এটার উপরে যাকাত আসবে। এটার উপরে কি আসবে? ব্যবহার করলেও যাকাত আসবে, ব্যবহার না করলেও যাকাত আসবে। সারা জীবনে একবার ব্যবহার করলেও যাকাত আসবে, সারা জীবনে কোনোবার ব্যবহার না করলেও কি আসবে? যাকাত আসবে। আমাদের মা বোনরা অনেক সময় বলে থাকে যে আমি কি সম্পদ বেছে বেছে যাকাত দিব নাকি? যেহেতু সম্পদ আল্লাহ দিয়েছেন, স্বর্ণ আল্লাহ দিয়েছেন, যদি নেশার পরিমাণ হয়ে থাকে আপনাকে যাকাত দিতেই হবে, এখানে কোনো যুক্তি চলবে না।
কারণ আল্লাহর বিধানের উপর কোনো কি চলে না, যুক্তি চলে না। এবার স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে যাকাত দিয়ে দেয়, স্ত্রীর অলংকারের পক্ষ থেকে যাকাত আদায় হবে, এটা হবে অনুগ্রহ। এটা কি হবে? এটা স্বামীর উপরে দায়িত্ব নয়, জরুরি নয় যে স্ত্রীর পক্ষ থেকে সে যাকাত দিয়ে দেবে, কারণ স্ত্রীর অলংকারের মালিক স্ত্রী নিজে। এটার উপরে স্বামীর কোনো দায়বদ্ধতা নাই, এটার উপরে স্বামীর কোনো কর্তৃত্ব অধিকারও নাই। অনেক পুরুষরা দেখি স্ত্রীর যে অলংকার আছে, স্বর্ণ গহনা অলংকার আছে, এগুলোর উপরে স্বামী কর্তৃত্ব খাটাইতে চায়। নিজের বিপদের সময় টেনে স্ত্রীর কাছ থেকে না দিলেও জোর করে নিয়ে নেয় কিনা বলেন? এটা জুলুম। এটা কি? এটার মালিক আপনি না। হ্যাঁ, যদি আপনি তাকে ব্যবহারের জন্য দেন, মালিক বানায় দেন না, তোমাকে ব্যবহারের জন্য দিলাম, তুমি মালিক না, কিন্তু মালিককে আমি, তাহলে সেটা আপনার হবে। এটা যাকাতও আপনাকে দিতে হবে, মালিকও আপনার হবে। আর যদি তাকে আপনি হাদিয়া দেন বা যে কোনো ভাবেই দেন, তাকে যদি মালিক বানায় দেন, এটার মালিক সে, এটার যাকাত সে দিবে, এটার সম্পূর্ণ তাসাররুফ করার, খরচ করার, ব্যবহার করার, যা ইচ্ছা তা করার অধিকার সম্পূর্ণ কার? স্ত্রীর। আরেকটা ব্যাপার হচ্ছে, নাবালিগ সন্তান যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার যাকাত দিতে হবে কিনা? কিছু কিছু উলামায়ে কেরামদের মধ্যে যাকাত দিতে হবে, আর অধিকাংশ উলামায়ে কেরামদের মধ্যে যাকাত দিতে হবে না। কারণ যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো তাকে আকীলমান হতে হবে। তো নাবালিগ যেহেতু, তাকে আকীলমান দেওয়া হয় না, আর নাবালিগের উপরে শরীয়তের বিধান আরোপিত হয় না, সেই হিসাবে নাবালিগ সন্তানের সম্পদের উপর যাকাত আসবে না। আর যারা বলেন যে যাকাত দিতে হবে, তাদের দলিল হলো ব্যক্তির উপরে যাকাত নয়, সম্পদের উপরে যাকাত আসে। যেমন খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আল্লাহ বলেন তোমরা ধনীদের সম্পদ থেকে সদকা গ্রহণ করে গরিবদের মাঝে বিলায়া দাও। তো মুহতারাম হাজিরিন, যাকাতের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। হজের জন্য কেউ টাকা জমাইল, আস্তে আস্তে হতে পারে না, হজের জন্য মাটির ব্যাংকে টাকা জমাইলো, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা জমাইলো। কেউ বাড়ি করার জন্য টাকা জমাইলো, যে থাকার বাড়ি নাই, সে ভাড়া থাকতেছে, জমি কেনার জন্য টাকা জমাইলো, যে বাড়িতে সে ঘর করে থাকবে, বলে ওই জমানো টাকার উপরেও যাকাত আসবে। যদি এটা নেশাব পরিমাণ হয়ে যায়, 1 বছর অতিবাহিত হয়ে যায়, ওই টাকার উপরে যাকাত আসবে। মেয়ে বিবাহ দেওয়ার জন্য টাকা জমাইলেন, যে মেয়ে বিবাহ দিবেন, ওই টাকার উপরেও যাকাত আসবে। এইভাবে হিসাব করে করে সম্পদের যাকাত দিতে হবে। যদি সম্পদের যাকাত দিয়ে দিই, আল্লাহর ওয়াদা আছে সম্পদ কমবে না। সম্পদ, আমি যদি মনে করি যে আমি তো হজের জন্য টাকা জমাইলাম, আমার 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা জমছে, আরো তো 4 লাখ টাকার মতো দরকার, এখন যাকাত দিলে তো 2.5 লাখ টাকায়, 2 লাখ টাকায় তো 5,000 চলে যাবে, তাই না? লাখে কত? 2,500 না? 2 লাখে 5,000, আরো কত? 50,000-এ 1200 বা 1250, যাই হোক, এই 7,000-এর মতো প্রায়, বা 6,200, কিছু বেশি, এই টাকাটা চলে যাবে। আমরা এই টাকা চলে যাওয়াতে আল্লাহ তাআলা আপনাকে আবার বহুগুণে বরকত দান করবেন। কারণ আল্লাহ রাসূলের ওয়াদা আছে, রাসূল বলেন যে বনি আদমের প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা 1 থেকে কমসে কম 7 গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। কয় গুণ? 7 গুণ। আরেক বর্ণনায় 10 গুণ। কোরআনে আয়াতে আছে 10 গুণ। ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, বলে 10 গুণ বৃদ্ধি করেন, কমসে কম 10 গুণ বাড়ায়া দেন। কোরআনে কারীমে সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন যারা দান করে, আল্লাহর রাস্তায় যারা খরচ করে, তাদের দৃষ্টান্ত হলো ওই দানার মতো, ওই বীজের মতো, যে একটা দানা জমিনে রইলে একটা দানা থেকে 7টা শীষ বের হয়। কয়টা শীষ? একটা দানা থেকে কয়টা শীষ বের হয়? আল্লাহ কি সুন্দর করে চমৎকার উদাহরণ দিচ্ছেন, যে একটা দানা জমিনে রইলে একটা দানা থেকে 7টা শীষ বের হয়। ওই 7টা শীষের প্রত্যেকটা শীষে 100 করে দানা হয়। কয়শো দানা হয়? 100 দানা হয়। 7 শীষে কত? আল্লাহ বলেন কেউ যদি 1 টাকা দান করে, আমি আল্লাহ তাকে 700 দিয়ে দিই। সুবহানাল্লাহ। কত দিয়ে দেয়? 700 দিয়ে দেয়। এজন্য ইয়তিম দেখে যদি কেউ দান করে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার সম্পদে বরকত দান করবেন। আরেকটা ব্যাপার হলো, হারাম সম্পদে কোনো যাকাত আসে না। কারণ হারাম সম্পদের মালিক কোনো ব্যক্তি হয় না। হারাম সম্পদের মালিক, আপনি সুদের মাধ্যমে কিছু টাকা পাইলেন, ওটার মালিক আপনি না। ঘুষের মাধ্যমে কিছু টাকার মালিক হলেন, ওটার মালিক আপনি না। আরেকজনকে ঠকায় কিছু সম্পদের মালিক হইলেন, ওটার মালিক আপনি না। হারাম সম্পদের উপরে যাকাত আসে। হারাম সম্পদ কি করবে? রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরটা হারাম সম্পদ দিয়ে গঠিত হয়, যে শরীরের রক্ত গোশত হারাম দিয়ে তৈরি হয়, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে হারাম সম্পদ কি করবে? বলে হারাম সম্পদ সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। কি ছাড়া? এটা ওই 40 ভাগের 1 ভাগ না, হারাম পুরোটাই দান করে দিতে হবে। কোনটা? পুরোটাই দান করে দিতে হবে। এজন্য হারাম সম্পদ কেউ যদি কখনো কোনো এটা হারাম গ্রহণ করে থাকি আল্লাহর কাছে, যেহেতু
আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। কারোর কাছ থেকে যদি নিয়ে থাকি, যদি সে বেঁচে থাকে তাকে এটা ফিরিয়ে দিলাম, তারা যদি বেঁচে না থাকে তাদের ওয়ারিস যারা আছে তাদের কাছে ফিরিয়ে দিলাম, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আশা করা যায় মাফ পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জন্য হারাম সম্পদের উপর কোনো যাকাত আসে না। হারাম সম্পদের মালিক কেউ হয় না। হারাম সম্পদ পুরাটাই সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হয়। তবে যেটুকু আমরা বুঝলাম যাকাত সম্পর্কে যতটুকু জরুরি মাসলা, আরো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, ওলামায়ে কেরামরা আছেন, আমাদের ইমাম সাহেবুল আলহামদুলিল্লাহ উনি মুফতি মানুষ, জেনে নেবেন। আশপাশে বড়কাটা মাদ্রাসা আছে, লালবাগ মাদ্রাসা আছে, কামরান নিসা নুরিয়া মাদ্রাসা আছে, বিভিন্ন দারুল ইফতা মাদ্রাসাগুলো আছে, বা বিভিন্ন ওলামায়ে কেরাম যারা আছেন, আপনি ইমার্জেন্সি কাউকে কোনো মাসলা জিজ্ঞেস করবেন, কোনো মুফতি সাহেব যদি হঠাৎ মাসলা দিতে না পারে, আপনি তাকে ছোট করে দেখার কোনো বিষয় নেই। কারণ হুটহাট মাসলা দেওয়া এটা কোনো জ্ঞানী ব্যক্তির কাজ নয়। কার কাজ নয়? হুটহাট মাসলা দেওয়া জ্ঞানী ব্যক্তির কাজ নয়। ভেবে চিন্তে মাসলা দেওয়া এটাই হলো বুদ্ধিমান, বিচক্ষণ, অভিজ্ঞ আলেমদের কাজ। আপনি বলবেন যে যদি মাসলা জিজ্ঞেস বলতে পারলো না, মনে হয় ভালো আলেম নয়। না, যারা ভালো আলেম তারা পাঁচ মাসলা দেয় না। যারা ভালো আলেম তারা কি করে না, এরা সময় নেবে যে ঠিক আছে আপনি এটা বলছেন, আমি দেখি। এটাকে জানা থাকলেও সে বলবে যে দেখি, এটা জেনে আপনাকে তারপরে, কারণ মাসালা দেওয়া এটা মারাত্মক ব্যাপার। আমি মাসালা দিলাম, আমার মাসালা অনুযায়ী আপনি যদি আমল করেন, এটা যদি সঠিক হয় সওয়াবের ভাগীদার আমি হব। যদি এটা ব্যাটিক হয়, এটা এই মাসালা অনুযায়ী আপনি আমল করে গুনাহগার হন, এটার গুনাহগারও কে হবে? আমি হব। এই জন্য মাসালা যখন তখন যে কেউ দিতে নেই। আমরা সাধারণ মানুষ দেখা যায় হুটহাট মাসালা দিয়ে দেব না, খুব সাবধান, আমরা এগুলো থেকে হেফাজত করবো। এবার আসি আমরা যাকাত কোথায় দিব, যাকাতের খাত কি কি, কোন কোন জায়গায় যাকাত দেওয়া যাবে, যাকে তাকে যাকাত দেওয়া যাবে কিনা, যে কোনো জায়গায় যাকাত দেওয়া যাবে কিনা, এ ব্যাপারে শরীয়তের কোন দিক নির্দেশনা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যাকাতের মোট 8টা খাত বর্ণনা করেছেন। এক নম্বর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, অতি অসহায় যারা, যাদের এক বেলার খাবার আছে, সামনের বেলার খাবার নাই, এমন মিসকিনদেরকে, লিল ফুকারা, এমন গরীবদেরকে আপনি যাকাত দিবেন। দুই নম্বর, ওয়াল মাসাকিন, যার সম্পদ আছে কিন্তু নেশাব পরিমাণ নাই, তার পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হয়, চলতে পারে কিন্তু কি হয়, প্রথম দিন হলো যে চলতেই পারে না, খুব কষ্ট, এক বেলার খাবার আছে আরেক বেলার খাবার নাই, পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট, এমন ব্যক্তিকে দান করেন, যাকাত দেন। দুই নম্বর হচ্ছে, হ্যাঁ তার কিছু আছে কিন্তু যা আছে এটা দিয়ে তার প্রয়োজন পুরোপুরি পুরা হয় না, এক কথা সে নেশাব পরিমাণ মালের মালিক না, তাকে আপনি যাকাত দিতে পারবেন। ওয়াল আমিলিনা আলাইহা, তিন নম্বর, এটা এখনো নেই, যদি থাকতো ইসলামী রাষ্ট্র যদি থাকতো যেখানে ইসলামী আইন বাস্তবায়ন হয়, ইসলামী রাষ্ট্র থাকলে বাইতুল মাল থাকে, বাইতুল মাল থেকে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করা হয়। বলে যারা যাকাত উসুল করে, যারা যাকাত উঠায়, মানুষের ধারে ধারে গিয়ে তাদেরকে বেতন ভাতা বাবদ ওখান থেকে যাকাতের টাকা দেওয়ার একটা সিস্টেম আছে। ওয়াল আমিলিনা আলাইহা। 4 নম্বর, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আপনি এমন দেশে বসবাস করেন যেখানে কাফির কর্তৃক নির্যাতিত হচ্ছেন, তাকে কিছু যাকাতের টাকা দিলে সে ইসলামের প্রতি একটু দরদি হবে, আঘাত করবে না, বা ইসলাম গ্রহণ করার প্রতি সে আগ্রহী হবে, এমন ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন। অফিল রিকাবি, এটা এখন নেই, আগে ছিল। সেটা হচ্ছে, আগে গোলাম বান্দির যেহেতু কথা ছিল, অনেক মালিক অনেক গোলামকে বলতো তুমি যদি আমাকে এই পরিমাণ টাকা দিতে পারো আমি তোমাকে আজাদ করে দিব, বলে ওই মুক্তিপণের জন্য। এখন এটাকে আমরা মুক্তিপণ ধরতে পারি। অনেক সময় দেখা যায় অনেককে গুম করে নিয়ে মুক্তিপণ চায়, তাই কিনা বলেন, যে এত টাকা দিতে হবে, না দিলে জানে মেরে ফেলবো। তফির রিকাবি, মাকতুব বললাম যে যাকে তার মালিক এই শর্ত দিয়ে দিয়েছে, আমাকে এই পরিমাণ টাকা দিতে পারলে তুমি আজাদ, তুমি আর আমার গোলাম না, তুমি তখন স্বাধীন হয়ে যাবা, বলে তাকে আজাদ করার জন্য যাকাতের টাকা দিতে পারবে। 4 নম্বর, অল গরিবিনা, কিছু লোক এমন আছে ঋণে জর্জরিত আছে, কিনা বলেন, তার সম্পদ যা আছে এর চাইতে ঋণই বেশি। আর ঋণের যন্ত্রণা এটা এমন মারাত্মক যন্ত্রণা, যারা ঋণই না হয়েছে তারা বুঝবে, তারা ছাড়া কেউ বুঝবে না। ঋণ থাকলে মানুষের ঘুম হয় না, ঋণ থাকলে মানুষের ইবাদতে মন বসে না, ঋণ থাকলে তার মন মানসিকতা সবসময় পেরেশানগ্রস্ত থাকে, সবসময় তার ভিতরে একটা চিন্তার কাজ করে। এটা ওই ব্যক্তিরই কাজ করে যার ঋণ দেওয়ার মতো আগ্রহ আছে, কি বলেন, যার ঋণ পরিশোধের কি আছে, আগ্রহ আছে। তো ঋণী ব্যক্তি যে ঋণ থেকে মুক্তির জন্য খুব পেরেশান, তাকে ঋণ থেকে মুক্তির জন্য তাকে যাকাত দিতে পারবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা, এখানে অধিকাংশ উলামায়ে কেরামগণ লিখেন যে বেঈমানদের সাথে মোকাবেলা করতে গিয়ে যে সমস্ত মুজাহিদরা, মুসলিম মুজাহিদরা জিহাদের ময়দানে অবতীর্ণ, তাদের খরচাদির জন্য, তাদের রসদের জন্য, যুদ্ধের সামানার জন্য, তাদেরকে সহযোগিতার জন্য আপনার যাকাতের টাকা তাদেরকে দেওয়া।
4 নম্বর অবিনিস সাবিল। অফি সাবিলিল্লাহ আরো ব্যাখ্যা ওলামায়ে কেরাম করেন যে যারা দ্বীনের লাইনে দ্বীনে মেহনত করে, দ্বীনের কাজ করতে গিয়ে অন্যদিকে তারা তেমন সময় দিতে পারে না, এরা যদি দ্বীনের লাইনে না থাকতো তাহলে দ্বীনের খেদমত যারা এরা যদি না করতো তাহলে দ্বীন আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যেত। তাহলে এদেরকেও আপনি সহযোগিতা করতে পারেন। 8 নম্বর ওয়াবিনিস সাবিল, ইবনে সাবিল, পথিক মুসাফির, তার বাড়িতে অনেক সম্পদ আছে, সে আমাদের এখানে আসছে ঘুরতে, তো এখান থেকে বাড়িতে যাওয়ার মতো তার কাছে টাকা নেই। এখন এই জমানায় এটা খুব সহজ, কি বলেন, না থাকলেও বিকাশে আনা যায়, কি আনা যায় না? তো এক সময় ছিল তখন তো বিকাশ ছিল না, এরকম ব্যাংক ছিল না, এটিএম বুথ এই কার্ড ছিল না। এখন মনে হয় এটা এইভাবে হ্যাঁ হতে পারে যদি থাকে এরকম কেউ যে তার বাড়িতে সে নিজে যাকাত দেওয়ার যোগ্য, কিন্তু এমন জায়গায় এসে সে এমন বিপদে পড়ে গেছে যেখানে বসে সে এখান থেকে যাওয়ার মতো তার পরিমাণ সম্পত্তি নাই, ভাড়া নাই, আপনি জাকাতের টাকা থেকে তাকে ভাড়া দিতে পারবেন, যদিও সে তার এলাকায় কি দেয়, যাকাত দেয়। তো এখন তো আধুনিক যুগ, সবকিছুই সহজ। এবার আসেন, অনেকের প্রশ্ন যে হুজুর আমি তো সম্পদশালী, আমার 5 ভাই, আমার কিছু কিছু ভাই আছে অভাবী, তাদেরকে যাকাত, ভাইকে যাকাত দিতে পারবে কিনা, জামাতা শ্বশুর শাশুড়িকে যাকাত দিতে পারবে কিনা, দাদা নাতি নাতনিকে যাকাত দিতে পারবে কিনা, মামাকে যাকাত দেওয়া যাবে কিনা, খালাকে যাকাত দেওয়া যাবে কিনা, ফুফুকে যাকাত দেওয়া যাবে কিনা, হ্যাঁ স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে কিনা, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে কিনা, সবার আছে না, কি বলেন? এক্ষেত্রে আমরা মূল নীতি মনে রাখবো, সেটা হচ্ছে বাবা তার সন্তানকে যাকাত দিতে পারবে না, এভাবে নিচের দিকে সন্তানকে দিতে পারবে না, সন্তানের সন্তানকে দিতে পারবে না, তার সন্তানকে এভাবে নিচে যত সিঁড়ি আছে ওদিকে দিতে। এবার উপরের দিকে ছেলে তার বাবাকে যাকাত দিতে পারবে না, এবার উপরের দিকে দাদাকে যাকাত দিতে পারবে না, উপরের দিকে যে সিঁড়ি আছে এবার ভাই চাচা ফুফু খালা মামা যারা আছে এদেরকে দিতে পারবে, এদেরকে দিতে পারবে। এখানে দেখেন মিরাস যাদের মাঝে বন্টন হয়, ভাই মারা গেলে কি ভাইয়ের সম্পত্তির ভাগ ভাই হয়, কথা বলেন না, হয় না, হয় নাকি? ভাই মারা গেলে ভাইয়ের সম্পত্তির ভাগ কি বলে হয়? ভাই ভাগিনা মারা গেলে ভাগিনা সম্পত্তির মালিক কি মামাই হয়, মিরাস হিসেবে পায়? পায় না। তাহলে যারা পায় না এরা যাকাত পাবে। এরা কি পাবে? যদি এরা নেশাব পরিমাণ সম্পত্তির মালিক না হয়। এক্ষেত্রে আরেকটা ব্যাপার মনে রাখি, আত্মীয় স্বজন যারা আছে এদেরকে যাকাত দেওয়া 1 নম্বর হক। কয় নম্বর হক? কথা বলেন না। 1 নম্বর হক। কেন? এদের লাভ দুইটা, যাকাতও আদায় হলো, আত্মীয়তার সম্পর্ক আরো মজবুত হলো। কি হলো? আত্মীয়তার সম্পর্ক। দেখেন কোরআনে কারিমের একটা আয়াত আছে, আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি বা খরচ না করবে। এই আয়াত শোনার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি অনেক বড় সম্পদশালী ছিলেন। মসজিদে নববীর সামনেই তার বিশাল একটি খেজুরের বাগান ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় ওই খেজুরের বাগানে ঢুকতেন, খেজুর খাইতেন আর মিষ্টি পানি পান করতেন। ওই বাগানটা আবু তালহার খুবই পছন্দের ছিল। এই আয়াত নাযিল হওয়ার পর হযরত আবু তালহা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবে। তবে আল্লাহর রাসূল, আমার যত সম্পদ আছে সবচেয়ে প্রিয় হলো আমার এই বাগানটা। রাসূল বলেন, কি করতে চাও তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আপনারা যেখানে মন চায় যাকে মন চায় আপনি সেখানে খরচ করুন, যাকে মন চায় তাকে দেন। রাসূল বললেন, আমি বুঝে পাইলাম। কি পাইলাম? কথা বলেন না। বুঝে পাইলাম। আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, যদি এটা আমরা পাইতাম কথার কথা, আমি মনে করতাম যে এটা সবার আগে আমি আমার মাদ্রাসায় খরচ করি, কথা ঠিক না? আরেকজনে পাইলে উনি মনে করতো আমি সবার আগে আমার মাদ্রাসায়। রাসূল বললেন যে সাহাবী, তুমি যেটা দান করছো আমি পাইছি, ঠিক আছে, বুঝে পাইছি, ঠিক আছে, এবার তোমার আপনজনদের মাঝে গরিব আছে কিনা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে। বলে এই বাগানটা তোমার আত্মীয় স্বজন যারা গরিব তাদের মাঝে মিলায়া দাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনদেরকে দিলে আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে এবং আত্মীয় স্বজনের উপকারও হয়, নিজেরা যাকাত আদায় হয়। আরেকটা ব্যাপার খেয়াল রাখবো আমরা, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যাকাত বলে দিবেন না। আপনার ভাইকে যদি আপনি যাকাত বলে দেন যে আপনাকে যাকাত দিলাম, তার কলিজার ভিতরে একটা ধাক্কা লাগবে। আপনার বোনকে যদি আপনি বলে দিলাম তোমাকে যাকাত হিসেবে দিলাম, তার কলিজার ভিতরে একটা ধাক্কা লাগবে, আরে একই মায়ের সন্তান আমরা, আমার ভাই আমাকে যাকাত দেয়। বলে কি হিসাবে দিবেন? বলে তাকে আপনি বলবেন যেটা তোমাকে দিলাম তুমি খরচ করো। ভাতিজাকে দিবেন যে তোমাকে দিলাম তুমি খরচ করো। বোনকে দিবেন যে তোমাকে দিলাম তুমি খরচ করো। ভাইকে দিবেন তোমাকে দিলাম তুমি খরচ করো। মামাকে দিবেন তোমাকে দিলাম তুমি খরচ করো। হ্যাঁ, এইভাবে দিবেন যে তোমাকে দিলাম তুমি কি করো? খরচ করো।
আপনার নিয়ত থাকবে যাকাত, কিন্তু ওনাদেরকে মুখে দিলেই বলেন, কিন্তু আল্লাহ তো নিয়তের খবর জানেন। কি বলেন, জানেন কিনা? এই জন্য এইভাবে তাদেরকে যাকাত দিবেন, তাদেরকে বলে দিবেন না। আমরা আবার যাকাত দিয়ে অনেককে বলি যে তুই আমার যাকাতের টাকায় চলো। আরে ভাই, আপনার যাকাতের টাকা মালিক তো আপনি, না এটা তো আপনি দিয়ে দিচ্ছেন। আপনি তাকে খোটা দেওয়ার কে, আবার কষ্ট দেওয়ার কে? দিতে পারবেন না। যাকাত দেওয়াকে যাকাত দিয়ে তার কাছ থেকে কোনো ফায়দা হাসিল করার কোনো সুযোগ নেই। তার কাছ থেকে কোনো ফায়দা নেবে, আমি তার যাকাত দিলাম সেজন্য আমার কথায় উঠে আর বসে আমার সবাদের জন্য এমন দেওয়া না হয়। আপনাদেরকে নিঃস্বার্থে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আর যদি বলেন আমিন। আমাদের প্রত্যেকেরই ফ্যামিলিতে কিছু কিছু গরিব আছে কিনা বলেন, কথা বলেন, আছে কিনা? আছে, এরা সবাই জানি। ভাই অন্য জায়গায় যাকাত দিলে অতটা মনে হয়, আমার মনে হয় না অতটা ওইভাবে অতটা ফায়দাজনক হবে। কারণ অনেক সময় এমন হয় আমার জানা মতো উনি যাকাত দেওয়ার যোগ্য, কিন্তু বাস্তবে উনি যাকাত দেওয়ার যোগ্য। যদি এমন ব্যক্তি আমি যাকাত দিয়ে দিই, আমার যাকাত কি হবে না? আদায় হবে না। যদি আপনি শিওর জানেন লোককে যাকাত দিলে অমুকে খুব আসলেই অসহায়, আবার এমনটা যেন না হয় যে হুজুর বলছে আপনজনদেরকে দেওয়ার জন্য, আপনজনদের বাহিরে হয় যাকাত দেওয়াই যাবে না, না এটা বলে নেই। অবশ্যই দেওয়া যাবে, অবশ্যই। কি তবে এক নম্বরে রাখবেন কাদেরকে? আত্মীয় স্বজন, আপনজন, নিজ পাড়া প্রতিবেশী আপনজন যারা আছে এদেরকে এক নম্বরে রাখবেন। নিজের পরিচিত যারা আছে এদেরকে এক নম্বরে রাখবেন। ওলামায়ে কেরামগণ বলেন যে আরেকটা খাত আছে, যেটা হচ্ছে গরিব তালেবে ইলম, যারা ইলম শিখে। আর মাদ্রাসার লাইনে তো অধিকাংশই দেখবেন গরিবের ছেলেমেয়েই মাদ্রাসা লাইনে পড়ে। আমরা তো মাদ্রাসা চলে আয়েশা বলে যে হুজুর তেমন কিছু দিতে পারবো না, খাওয়ায়া বেতন টেতন সব সহ ২০০০ টাকা দিব। যে একটা লোকের খাওয়ায় ২০০০ টাকা দিয়ে রাখা সম্ভব? কথা বলেন, রাখা সম্ভব? এই সন্তানগুলোকে যে আপনি যদি খুঁজে খুঁজে যাকাত দেন, এরা আলেম হবে আপনার সহযোগিতার মাধ্যমে, আপনার যাকাতের টাকার মাধ্যমে। আপনি কি হবেন? ওই যে সদকায়ে জারিয়া যেটাকে বলা হয়, যেই সওয়াবটা আপনি অবশ্যই পাইবেন, না চাইতেও পাইবেন, ওই গরিব তালিবুল ইলমদেরকে দিলে আপনি দ্বিগুণ নয় আরো বহুগুণে সওয়াবের ভাগীদার হবেন। সুবহানাল্লাহ। এজন্য খুঁজে খুঁজে আমরা এই সমস্ত লোকদেরকে যাকাত দিই। যাকাতের টাকা মসজিদে দেওয়া জায়েজ আছে? না, মসজিদে দেওয়া জায়েজ নেই। যাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া জায়েজ আছে? বলে না, মাদ্রাসায় দেওয়া জায়েজ নেই। তবে হ্যাঁ, যে মাদ্রাসায় গোরাবা ফান্ড আছে, কি আছে, যেখানে লিল্লাহ ফান্ড আছে, যেখানে অসহায় গরিব যাকাত খাওয়ার যোগ্য এবং ছাত্রদেরকে যেখানে খাবার খাওয়ানো হয়, যেখান থেকে তাদের পোশাকের ব্যবস্থা করা হয়, কিতাবের ব্যবস্থা করা হয়, বিভিন্ন পড়াশোনার যাবতীয় খরচের ব্যবস্থা করা হয়, এমন ফান্ড যদি কোনো মাদ্রাসায় থাকে, ওই মাদ্রাসা থেকে কেউ যদি উকিল হয়, ওই ছাত্রদের উকিল হয়, যাকাত কালেকশন করে পরে যাকাত দেওয়া শুধু বৈধ নয়, বরং যাকাত দেওয়া উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমরা খুঁজে খুঁজে যাকাত দিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো আমরা যাকাতের একটা খাত বুঝলাম, কি বলেন? নিজের ভাই গরিব থাকতে পারে, নিজের বোন, অনেকে আছে হয়তো ভাই বোন গরিব হওয়ার সত্ত্বেও নিজের আত্মমর্যাদার দিকে তাকায়, নিজের লোক চক্ষু লজ্জার দিকে তাকায় অনেক সময় আপনার কাছে চাবে না। তো ঠিকই তার স্ত্রী সন্তান নিয়ে সে খুব কষ্ট করতেছে। আমাদের জানা মতো এমন, যেহেতু আমরা ওলামায়ে কেরাম বহু মানুষ এসে বলে যে হুজুর আপনাদের সাথে কত সম্পদশালীদের সাথে সম্পর্ক, কত মানুষ এসে আপনাদের কাছে যাকাতের টাকা জমা দেয়, যদি থাকে এরকম কিছু টাকা আমাদের কিন্তু কয়েকটা ফ্যামিলি আছে। একটা ফ্যামিলি এমন আছে, তার ওই ফ্যামিলিতে শুধু মহিলা আছে আর তার বাচ্চা কাচ্চা আছে, স্বামী নেই, মারা গেছে, এখন আছে না, হতে পারে না। আরেকজন এভাবে অন্ধ মানুষ এসে বলতেছে হুজুর যাকাতের একটা খাতা আমারে দিয়ে। তো আমি তো আমার যতটুকু যাকাত আছে ওখান থেকে যতটুকু পারি দেই। এরপরে কোনো হিতাকাঙ্ক্ষী ভাই, কোনো দানবীর ব্যক্তি যদি আমাদের সাথে আলাপ করে, তখন আমরা বলি যে অমুককে দিতে পারেন, আমার জানা মতো অমুক আছে তাকে দিতে পারেন, এভাবে সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার আসি যে আমি আমার সম্পদ থেকে যাকাত না দিলে কি হবে? দিলাম না যাকাত, এই কথা বলে কি রেহাই পাওয়া যাবে? কথা বলেন, যাবে? সূরা তাওবার 34-35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সম্পত্তি জমা করে রাখে, হিসাব করে করে যাকাত দেয় না, তাদের শাস্তি কি? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সবাই কোন সংক্ষেপে বলতেছে। আল্লাহ বলেন, যারা সম্পদের হিসাব করে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যাকাত দেন, আর একটা ব্যাপার মনে রাখবেন, আন্দাজি অনুমান করে যাকাত দিলে যাকাত হবে না, যদিও আপনি বেশিও দেন, যদিও কি দেন, যদিও বেশি দেন, অনুমান করে যাকাত দিলে যাকাত হিসাব করে দিতে হবে। কথার কথা, আপনার যাকাত আছে ৮০০০ টাকা, হিসাব করলে ৮০০০ টাকাই বের হবে। আপনি হিসাব করলেন না, আমার মতো অবশ্য অনুমান করে বললেন যে ১০,০০০ টাকা দিয়ে দিলাম, তো অনুমান করে দিলে যাকাত কি হবে না? যাকাত হিসাব করে দিতে হবে। আপনার কি পরিমাণ সম্পত্তি আছে আপনাদের হিসাব করে দিন। আল্লাহ বলেন, যারা সম্পত্তি জমা করে হিসাব করে করে যাকাত দেয় না, তাদের এই সম্পত্তি কিয়ামতের দিন আগুনে তাপ দিয়ে গরম করা হবে। আমরা দেখি কামারদেরকে,
লোহা আগুনে পুরো একদম টকটকে লাল বানায় ফেলে, লাল বানায় ফেলে কিনা, বলে আগুনে এগুলোকে, জাহান্নামের আগুনে, দুনিয়ার আগুনে নয়, এগুলোকে ছাকা দিয়ে গরম করে ওই ব্যক্তির কপালে লাগাবে, ওই ব্যক্তির পাজরের সাইড দিবে, ওই ব্যক্তির পিঠে ছাকা দিবে, দিয়ে বলবে যে এটা তোমার দুনিয়ার ওই মহব্বতের সম্পদ, যে সম্পদটা তুমি আল্লাহর ফরজ বিধান ওখান থেকে যাকাত দিতে পারো না, এখন সেটা স্বাদ তুমি আস্বাদন করো। সম্ভব? কি বলেন সম্ভব? এরপরে রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুতিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যে হয়ে সে কিন্তু যাকাত দেয় নাই, কিয়ামতের দিন এই সম্পদটাকে আল্লাহ তাআলা 20 দল সাপের রূপ দিয়া দিবে। যে সাপের মাথায় বিষের কারণে এরকম ফোঁটা ফোঁটা থাকে, এরকম থাকবে, কিন্তু ওই 20 দল সাপটাকে আমাদের দিন তার গলার ভিতরে পেঁচাইয়া দিবে। সাপটা গলার ভিতরে পেঁচাইয়া দেওয়ার পর 20 দল সাপটা তার কপালে, তার চোখে, তার গালে, তার বিভিন্ন জায়গায় আঘাত করে করে বলবে, আমি তোমার দুনিয়ার সম্পদ, এই সম্পদের মায়ায় তাইরা তুমি যাকাত দাও নাই। নবী ডাক দিয়ে ওই ব্যক্তি চিৎকার এমন বিকট হবে, সব মানুষ ভয় পাইতে থাকবে, এমন বিকট চিৎকার কেন? এরে আল্লাহ বান্দা, সম্পদশালী যারা যাকাত দেয় না, কিয়ামতের দিন তাদের এই ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি হবে। এটা আল্লাহ পাকের ফরজ বিধান, ফরজ বিধান লঙ্ঘন করলে আমার আল্লাহ কঠিন শাস্তি দিবেন। দুনিয়াতে কোন ব্যক্তির বিধান যদি, কোন ব্যক্তির আইন যদি, কথা যদি অমান্য করি, সে রাগ করে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সবার চাইতে বড়, আমার আল্লাহর বিধান যদি আমি আর আপনি লঙ্ঘন করি, আমার আল্লাহ বড় গুসা হয়ে যাবে। বলবে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমান আজকে আলাদা হয়ে আজকে নেককারদের সাথে থাকতে পারবে না, নেককাররা জান্নাতে যাবে, এই নাফরমান তুমি আজকে জান্নাতে যেতে পারবে না, তোমার ঠিকানা হবে জাহান্নাম। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে হিসাব করে করে যাকাত দিব তো ইনশাআল্লাহ, কি বলেন ইনশাআল্লাহ? যদি আপনার অগাধ বিশ্বাস ভালোবাসা থাকে যে আল্লাহর প্রতি, যে হ্যাঁ যাকাত দিলে তো আল্লাহর ওয়াদা আছে, সম্পদ পাবেন, তাহলে ভয় কিসের? কি বলেন? আমি আমার কথাই বলি, গত বছর আমি যে পরিমাণ যাকাত দিয়েছি, এই বছর আমার ডাবল যাকাত দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের আপনারও টাকা ডাবল হবে ইনশাআল্লাহ। হিসাব করে করে আপনার ডাবল ডাবল যাকাত হবে। এই বছর আপনি যা দিবেন, আগামীতে দেখবেন হিসাব করে আপনার এর চেয়ে দ্বিগুণ হবে ইনশাআল্লাহ। হবে না? হবে কিনা? আমরা দেই না, আমরা হিসাব খুব কষাই দিকে দেখা যায় অন্য দিক দিয়ে বিশাল অঙ্কের টাকা চলে যায়, তেরো পাই না। যেখানে যাকাত দিলাম 10,000, ওখানে চলে যায় আমার 50,000, 4 গুণই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেহেতু আগামী জুমার আগেই এতে করে বসার বিশ্বরমজানে সূর্য অস্ত যাওয়ার আগেই ইতিকাফে বসতে হয়। ইতিকাফ করলে কি ফায়দা? ইতিকাফ করলে ফায়দা হচ্ছে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ ইতিকাফ করিকে দান করে। 6টা কবুল হজ, 2টা কবুল হজ। হজ তো সবাই করে, সবার হজ কবুল হবে, কি বলেন? উমরা, 2টা উমরা করা তো বিশাল অঙ্কের খরচ, কি বলেন? এখন তো বর্তমানে কমসে কম 1.5 লাখ টাকা লাগে। এসব আমরা হাজি সাহেব উমরা করে আসছে কয়েকদিন আগে, আলহামদুলিল্লাহ। বলে যারা আল্লাহর ঘরকে জিয়ারত করে আসে, তাদের গুনাহ আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন, যেমন যেন মায়ের পেট থেকে সন্তান মাত্র দুনিয়াতে আসলো। সুবহানাল্লাহ। এজন্য বলে যারা হজ করে আসে তাদের কাছে নিয়ে গিয়ে তোমরা দোয়া চাও। আমরা এখন হাজি সাহেব হজ করে আসলে গিয়ে খেজুর চাই, জমজমের পানি চাই, গিয়ে একটা রুমাল চাই, যে হজ করে একটা রুমাল দেন, কথা হয় না? বলে না, তাদের কাছে দোয়া চাও, তাদের কাছে দোয়া চাও, যে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আপনি তো আল্লাহর ঘরে এসে গিয়ে কাবার গেলাম ধরে গুনাহ মাফ করে আসছেন, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মাফ করেন, আমাকেও ওখানে যাওয়ার মতো সুযোগ করে দেন। কি বলেন? এভাবে বলবো তো ইনশাআল্লাহ। আর যাদের তৌফিক আছে, তারা যদি তৌফিক থেকে প্রত্যেক বছর বছর হজে যান। আরেকটা ব্যাপার হলো, রাসূল বলেন কেউ যদি রমজানে উমরা করে, তখন রমজানে উমরা করে, সেজন্য আমি নবীর সাথে সরাসরি উপস্থিত থেকে হজ করব। তো যারা উমরা করে আসেন, হাজী সাহেব সহ অনেকে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। রাসূলের হাদিস তো মিথ্যা, কি বলেন? মিথ্যা। আমরা তো বলতে পারি যে আমাদের হাজী সাহেব যেহেতু উমরা করে আসছেন, আশা করা যায় যে রাসূলের সাথে হজ করলে যে পরিমাণ বরকত আর ফজিলত, এই বরকত আর ফজিলত আল্লাহ পুরোপুরি হাজী সাহেবকে দান করেন। আমিন করেন, আমিন করেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, হিসাব করে করে যাকাত দেব ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়ে নেই
4 রাকাত সুন্নাত পড়ে নিই।